পরের খবর, নাম না করে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সিইওকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ তৃণমূল নেত্রী। এরপর কেন্দ্রীয় অফিসে বদলি নিতে চান। নাম না করে মনোজ কুমার আগরওয়ালকে আক্রমণ মুখ্যমন্ত্রী। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা পেয়েছিল। সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্ব ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল। কোথায় বসবেন না, তো উনি শিপিং ভবন না কি একটা আছে ওই ডালহাউসিতে, সেখানে গিয়ে বসবেন, যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে অ্যালাউ করে, অন্যদের বেলাও তো করে না। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়। ফের সিইও অফিসের সামনে বিএলও অধিকার মঞ্চের বিক্ষোভ, বারবার অ্যাপের নিয়ম বদলের প্রতিবাদ। ছবি দেখাবো আপনাদের, বারবার যে ছবি দেখেছি আজ বিএলওদের প্রতিবাদ এবং সেই অধিকার মঞ্চের প্রতিবাদ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে বচসা, বারবার অ্যাপের নিয়ম বদলের প্রতিবাদ দেখান এই বিএলও অধিকার মঞ্চ। অধিকার মঞ্চের তরফ থেকে তাদের এই প্রতিবাদ, তাদের যে দাবি রয়েছে যে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার পরেও কেন বাড়তি তাদের ওপর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা ইলেকশন কমিশনের কাছে তার জবাবদিহি চায়। আমাদের দাবি দীর্ঘদিন চলছে, কোনো দাবি মানা হচ্ছে না, একটা পর একটা অসন্তোষ করছে, স্কুলকে বন্ধ করে দিয়ে এটা করছে। প্রতিনিধি মঞ্চে যারা রয়েছেন দেখতে পাচ্ছি একজন মহিলা, তিনি একেবারে ব্যারিকেডটি টপ করার চেষ্টা করছেন। রীতিমতো পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে। প্রিজম ভ্যান রয়েছে, সেখানে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাকে আটক করা হবে এবং এই মুহূর্তে তাকে গাড়িতে তোলা হচ্ছে। দেখো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তাকে আটক করে নিয়ে যাওয়া হবে। এই মহিলা তিনি কিন্তু নিজেই ব্যারিকেড টপকে আসলেন, ইলেকশন কমিশনের ভেতরে যাওয়ার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু পুলিশের সেখানে বাধা এবং তারপরেই কিন্তু তাকে এই মুহূর্তে পুলিশ প্রিজন যে ভ্যান, সেই ভ্যানে তুলে নেওয়া হয়েছে। তাদের যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এই প্যাটার্ন এভাবে দিনের পর দিন নির্যাতনের জায়গায় পৌঁছে গেছে। প্রথমে আমাদের ফর্ম বিলি করা ছিল, ফর্ম কালেক্ট করা ছিল, এখন বলছে যে যাদের বাবার নামের বানান ভুল বা ছেলের বয়সের সঙ্গে বয়স মিলছে না, সেক্ষেত্রে আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে, তাদেরকে ডাকতে হবে, চিঠি দিয়ে আসতে হবে। আমাদের আর কোনো কাজ নেই টিচারদের, সামনে পরীক্ষার রেজাল্ট আছে। এখন আমরা কোন দিকে যাচ্ছি? পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছে। আমরা এখানে বিএলওদের মানুষের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছে, টেনে সরিয়ে দিচ্ছে, হাত মারছে আমাদেরকে, পুলিশ গায়ে হাত দিচ্ছে আমাদের। কাণ্ডটা করে মুখটা লুকিয়ে রেখেছেন, এই কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখুন। বিজেপি দালালি করছে, আমরা এর প্রতিবাদ জানাই। আমরা নিরস্ত্রভাবে এসেছি, আমাদের কারো হাতে কোনো অস্ত্র নেই, আমরা নিরস্ত্রভাবে প্রতিবাদ জানাতে এসেছি, সেটাকেও পুলিশ দিয়ে নোংরা ভাবে আমাদের আটকে দেওয়া হচ্ছে। বিএলও মঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা ইলেকশন কমিশনারের কাছে যেতে চান, তাদের দাবি তুলে ধরতে চান এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে তারা কিন্তু এইভাবেই আন্দোলনে থাকবে। অনেকক্ষণ ধরেই গার্ডরেলটাকে একটা প্রেশারাইজ করার একটা চেষ্টা ছিল, আমরা ব্যাপারটা দেখছি, এখন সিচুয়েশন কন্ট্রোলে আছে। ম্যাম বারবারই দেখা হচ্ছিল যে এমন কোনো কাজ করবেন না যাতে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট হয়, তারপরেও দেখা যাচ্ছে আপনাদের দেওয়া ব্যারিকেড নিয়ে ব্যারিকেডের ধাক্কা, আপনারই একজন সহকর্মী ইনজিওর হয়ে গেল। কোনো কেস কি
করবে? ব্যারিকেড তুলে মারার চেষ্টা। এখন এগুলো এত তাড়াতাড়ি তো বলতে পারবো না, এখনো এখানে অনেক লোকে আছেন, ডেপুটেশন এখনো হয়নি, আমার একজন সহকর্মী এক্ষুনি হসপিটালে গেছেন, ফলে এই জিনিসগুলো সামগ্রিকভাবে দেখে আমরা পরে জানিয়ে দেবো। কতজনকে ডিটেইন করা হয়েছে? এটা এখন বলতে পারছি না, আগে এই পুরো সিচুয়েশনটা একটু ঠিকঠাক হয়ে যাক, আপনারা এখানে আছেন আমিও এখানে আছি, পরে বলবো। মানে কোনো সরকারি অফিসার সে তৃণমূলপন্থী কেন হতে যাবে? তার কোনো স্বাধীন সত্তা নেই? তাদের উপর অসভ্যতম করছে নির্বাচন কমিশন, তারা প্রতিবাদ করলে তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে। এরপর কি প্রিসাইডিং অফিসারকে বলবেন যে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন বিজেপির দালাল, তাই জন্য বলছি জ্ঞানেশ কুমার মানেই বিজেপি, মনোজ আগরওয়াল মানেই বিজেপি। এমনি আগামী দিন কি আপনারা বলবেন যে বিজেপি পন্থী প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার সিপিএম পন্থী, সেকেন্ড পোলিং অফিসার কংগ্রেস পন্থী? এই কয়েনেজটাই অত্যন্ত বাজে কয়েনেজ। বিএলওরা নির্বাচন কমিশনের নিত্য নতুন ফরমানে ফতোয়ায় অতিষ্ঠ। তারা বিএলও দপ্তর ঘেরাও করতে গেছেন এবং আজকে ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলেরও সিইসিকে মিট করবার একটা কথা ছিল। পালিয়ে গেলেন কেন? ভয়ে দিল্লি প্রভুদের কাছে রিপোর্ট দিতে? আসলে ভয় পাচ্ছেন মানুষের ক্ষোভকে ফেস করবার জন্য। এই মুহূর্তের খবর, আগাম আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ট্যাংরায় আক্রান্ত বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে মারধরের অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটা ঠিক কি ঘটেছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর। রঞ্জিত, কি জানতে পারছি আমরা, কি কারণে পুলিশকে মারধর? দেখো মঞ্জিরা, বিধাননগর দক্ষিণ থানা এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির কিনারা করতে পুলিশ যখন আজকে দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী অর্থাৎ দুটি গাড়িতে প্রায় 10 জন পুলিশ কর্মী যখন ট্যাংরা থানা এলাকায় আসামি ধরতে যায়, সেই সময় বেশ কয়েকজন পুলিশকে মারধর করার অভিযোগ, এমনকি পুলিশের গাড়ি ভাঙচুর এবং গাড়ি থেকে আসামিও ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় লোকজন, এবং সেক্ষেত্রে পুলিশকে কিন্তু আক্রান্ত হতে হয়। এই মুহূর্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সেই অভিযোগ দায়ের করতে কিন্তু ট্যাংরা থানায় গিয়েছেন। মূলত তোমাকে জানিয়ে রাখি, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি কর্মীকে কাজে বাধা দান সহ একাধিক কিন্তু অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে নজর রাখো। ধন্যবাদ। পরের খবর, সোনার ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন করল কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সিজন মন্ডল আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। সিজন, একটু প্রেক্ষিতটা যদি আমাদের জানাও দর্শকদের, এবং একই সঙ্গে এই মুহূর্তে কি হলো কি জানতে পারছি আমরা। দেখো, স্বপন কামিলা খুনের ঘটনায় যেভাবে প্রশান্ত বর্মনের নাম উঠে এসেছিল এবং তারপরে দেখা গিয়েছিল যে বারাসাত আদালত থেকে তিনি প্রধান এফআইআর অ্যাকিউজ হওয়া সত্ত্বেও বারাসাত আদালত থেকে তিনি আগাম জামিন পান এবং সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে গিয়েছিল বিধাননগর পুলিশ এবং সেই বিধাননগর পুলিশের দাবিকেই শেষ পর্যন্ত মান্যতা দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং তিনি বললেন যে আগাম জামিনের খুনের চেষ্টা বা খুনের মতো ঘটনায় আগাম জামিনের ক্ষেত্রে যে সমস্ত দিকে নজর রেখে নিম্ন আদালতের জামিন মঞ্জুর করা উচিত সেগুলো কোনোটাই হয়নি এবং সেই কারণে স্বপন কামিল্লা খুনের ঘটনায় প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেওয়া হয় এবং 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ। বন্ধ ফ্ল্যাটে মাঝবয়সী ব্যক্তি রহস্য মৃত্যু ঘটনায় তীব্র চাঞ্চল্য হাওড়ার শালকিয়ায়। বন্ধ ফ্ল্যাটের মধ্যে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে রক্তাক্ত দেহ। বছর 46-এর মৃত ব্যক্তির নাম দেবব্রত পাল, আর তার চোখের কাছে আঘাতের চিহ্ন মিলেছে। 5 বছর আগে মারা গিয়েছেন মৃতের স্ত্রী। রবিবার রাতে ফ্ল্যাটে ছিলেন না মৃতের মা এবং কন্যা। একা পেয়েই কি ব্যক্তিকে খুন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফ্ল্যাট থেকে 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশকে কল করলাম, পুলিশকে কল করার পর তখনও ধাক্কা দিচ্ছি, ওনার দাদাকে কল করা হয়েছিল, ওনার দাদা এসে সাহস করে দরজাটা ভাঙা হলো। ভাঙা হয়ে দেখা গেল উনি এভাবে পড়ে আছেন আর ওরা দুজনে ভেতরে। ওই দুটো ছেলেই ছিল, একজন বাথরুমে ছিল, একজন বারান্দায় ছিল। চিনি না, একটা ছেলে এখানে থাকে।